সো সবার প্রথমে আমি আমার এই দুইটা ফ্রেন্ডকে আসলে খুব বেশি মিস করতেছি এবং এই দুইটা ফ্রেন্ডকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাউ টু বুক অনলাইন টিকেট রেড বাস ইন মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়াতে আপনি কিভাবে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে একটা বাস অর্ডার করবেন, আই মিনস আপনি বাসের টিকিট কাটবেন, এই পুরো প্রসেসিংটা আজকে আমার ভিডিওতে দেখিয়ে দেব। সো এর আগে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি গ্রাব অ্যাকাউন্ট খুলবেন এবং একটা গাড়ি অর্ডার করবেন, গাড়িটা আপনার কাছে আসবে। সো কম বেশি মালয়েশিয়াতে যারা আসে তারা সবাই কম বেশি জানে যে মালয়েশিয়াতে আসলে গ্রাব, ইনড্রাইভ এই কারগুলোতে চলাচল করা অনেকটা সেফটি। সো যদি আপনি দূর কোথাও যেতে চান তাহলে যদি আপনি অনলাইনে টিকিট বুক করেন, এর সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট টাইমে আপনার টিকিট অনুযায়ী আপনি বের হতে পারবেন, বাসটা পেয়ে যাবেন। বাট সচরাচর যদি আপনি এমনিতে বের হন তাহলে আপনাকে কাউন্টারে গিয়ে ঘন্টা, 2 ঘন্টা, ইভেন 3 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে যে আমার এই বাসের শিডিউল পেলাম না, পরবর্তী বাসের শিডিউল পেতে হবে আপনাকে। সো তার থেকে বেটার আপনি একটা টিকিট অনলাইনে বুক করে নিলেন আপনার মোবাইল দিয়ে, সেই টাইমে চলে গেলেন এবং সেই টাইমে আপনার বাসে উঠে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন। সো চলুন শুরু করা যাক। তো এজন্য আপনি সবার প্রথমে দুইটা অপশন রয়েছে, দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে যে আপনি রেড বাস যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি যদি ফার্স্ট ইউজার হন আমার মতো তো আপনি গুগল থেকে নিয়ে নিতে পারবেন। সো এজন্য সবার প্রথমে আপনি গুগলে গিয়ে লিখবেন রেড বাস। তো রেড বাস লেখার পর তাদের অফিসিয়াল পেজ শো করবে, তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজ শো করবে সবার প্রথমেই, সবার উপরেই রেড বাস অফিসিয়াল সাইট। তো অফিসিয়াল সাইটে ক্লিক করার পরে আপনাকে একটু ডিটেলস দেখাবে, অর্থাৎ এখন আপনাকে লগ ইন করার অপশন নাই, এখানে জাস্ট লগ ইন করার অপশনটা পরে দেখাবে। এখানে আপনাকে সবার প্রথমে দেখাবে 4টা অপশন। সবার প্রথমেই আপনি কোথায় যেতে চান, কোথায় থেকে উঠতে চান, এখানে কিন্তু সিম্বল দেওয়া আছে যে বাস থেকে উঠতে চান এইটা, এবং কোথায় যেতে চান এইটা, এবং 3 নম্বরে থাকবে আপনার ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি যেতে চান, আর 4 নম্বরের তারিখে থাকবে আপনার রিটার্ন ডেট। এটা অপশনাল, যদি আপনি আবার ফিরে আসতে চান, যে আপনার মনে হয় যে আমি টিকিটটা আবার রিটার্ন ডেট কেটে নিই, তাহলে এখান থেকে কেটে নিতে পারবেন। সো আমি পূরণ করতেছি, যেহেতু আমি স্টেশন বাস শ্রীমানজুং থেকে আমি টিভিএস কুয়ালালামপুর যাব, তো আমি এখানে স্টেশন বাস শ্রীমানজুং চুজ করলাম, আর আমার দেখা যাচ্ছে যেখানে আমি গন্তব্য টিভিএস চুজ করলাম। সো এখানে আমি আমার ডেট চুজ করলাম যে আমি এই তারিখে এখান থেকে টিভিএস যাব। তো আমার রিটার্ন ডেট অপশনাল, যাকে এটা আমার দরকার নাই। তো এটা দেওয়ার পর নিচে যে সার্চ বাসেস রয়েছে, অর্থাৎ আপনি বাস সার্চ করবেন, তো আমি সার্চ বাসে ক্লিক করলাম। সার্চ বাসে ক্লিক করার পর আপনার কাছে শো করবে অনেকগুলো বাসের লিস্ট। সেখানে আপনি পেয়ে যাবেন আরুরা, পেয়ে যাবেন লা হলিডে, আর বাসের পাশে আপনার দেখুন টাইম দেওয়া রয়েছে যে এতটা এম থেকে এতটা এম, অর্থাৎ কত ঘন্টার মধ্যে পৌঁছাবে, আর আপনার কত টাকা চার্জ লাগবে, অর্থাৎ বাসের টিকিট কত টাকা ভাড়া লাগবে। সো স্ক্রল করে আপনি চুজ করতে পারেন আপনার টাইমটা, অর্থাৎ কোন টাইমে আপনি যাবেন, কোন টাইমে টিকিট কাটবেন। সো আমি এখান থেকে যেহেতু টিভিএস এর একটা বাস চুজ করলাম, আমি আরুরা দিয়ে যাব, বিকজ লা হলিডে দিয়ে আমি এর আগে একবার ভ্রমণ করেছি। তো লা হলিডে কিন্তু আসলে অনেক স্পেশাল সার্ভিস দেয়, প্লাস তাদের বাসের ভিতরে অনেক বেটার ফিল পাবেন। তো আমি এবার আরুরা দিয়ে চুজ করব যে আরুরা দিয়ে আমার কিরকম এক্সপিরিয়েন্স হয়। তো এইটা চুজ করার পরে আমি এইটাতে উপরে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর তারা আমাকে নিয়ে গেল ফুল ডিটেলসে। ফুল ডিটেলস বলতে এখন আপনার সিট চুজ করতে হবে, অর্থাৎ আপনি কোন সিটটা চুজ করবেন। এখানে দেখুন কতগুলো সিট ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ নীল যে সিটগুলো রয়েছে এগুলো ব্ল্যাঙ্ক রয়েছে খালি। তো আমি এখান থেকে একটা সিট চুজ করলাম, আর চুজ করে এখন আপনার ভেরিফাই করতে হবে আপনার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, মালয়েশিয়ার যে নাম্বার রয়েছে। তো এখানে নাম্বারটা তুলবেন, আমি আমার নাম্বারটা তুললাম এখানে। তো নাম্বারটা তোলার পর নিচে আই এম নট এ রোবট, অর্থাৎ আমি রোবট না, এটাতে ঠিক চিহ্নটা দিয়ে দিবেন। ঠিক চিহ্ন দেওয়ার পরে আপনার নিচে যে ভেরিফাই রয়েছে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনার উপর থেকে একটা নোটিফিকেশন আসবে, আই মিনস মেসেজ আসবে, 3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরেই চলে আসবে আপনার ভেরিফাই কোড। সো ভেরিফাই কোডটা এখানে তুলবেন, তোলার পর সাবমিট ওটিপি তে ক্লিক করে দেবেন। আপনি চাইলে ওটা এলাও না করে ডিনাইও করতে পারেন, বাট আমি এলাও করে দিছি। তো সাবমিট দেওয়ার পর আপনার দেখা গেছে পরবর্তী আরো 2টা জিনিস চাইবে, একটা হচ্ছে আপনার নাম আর একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। এটা আসলে ভেরিফাই করার জন্য। তো উপরে নামের জায়গায় আমি আমার নাম দিলাম, আপনি নাম দিবেন। নাম দেওয়ার পর নিচে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসে আপনি আপনার ইমেলটা তুলে দিবেন, যে ইমেলটাতে কিন্তু আসলে একটা মেসেজ যাবে, আই মিনস আপনার এই পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা যাবে। তো এটা দেওয়ার পরে নিচে ক্রিয়েট এ প্রোফাইল, আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করুন। সো ক্রিয়েট প্রোফাইলে চাপ দিবেন। ক্রিয়েট প্রোফাইলে চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
সো আপনার প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে আপনাকে সিটটা সিলেক্ট করতে হবে। আমি তো আগে সিটটা সিলেক্ট করছিলাম, বাট ওইটা সিলেক্ট হয় নাই, আপনার জাস্ট শো করছিল। এখন আপনাকে ফাইনাল সিলেক্ট করতে হবে। তো আমি আমার 18 নম্বর সিটটা চুজ করলাম। চুজ করার পর সো নিচে লেখা দেখতে পাচ্ছেন লাল করে সিলেক্ট বোর্ডিং এন্ড ড্রপিং পয়েন্ট, অর্থাৎ আপনি কোথায় থেকে বোর্ডিং উঠবেন এবং কোথায় থেকে ড্রপ করবেন এই লিস্টটা। সো এটাতে ক্লিক করার পর আপনার আমার লোকেশন দেখাচ্ছে যে আমি শ্রীমানজুং থেকে উঠলাম, টিবিএস এ যাব। তারপর ফুল প্যাসেঞ্জার ডিটেইলস। সো এইখানে আমার ফুল প্যাসেঞ্জার ডিটেইলস আমাকে দিতে হবে। এখানে আপনাকে দেখাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু রিটার্ন টিকেট, আপনি কি রিটার্ন ফিরে আসার জন্য টিকিট চাচ্ছেন? অবভিয়াসলি না, তাহলে আমি এটাই দেব। যদি আপনি চান তাহলে আমি দিতে পারেন সিলেক্ট রিটার্ন ডেট। ডেট দিয়ে দিলে আপনার চার্জটা দ্বিগুণ হয়ে যাবে। তো এটা দেওয়ার পর আপনার কন্ট্রাক্ট ডিটেইলস কিন্তু আপনার সেম পজিশন। সবার প্রথমে ইমেল দিবেন, তারপর আপনার মালয়েশিয়ার নাম্বার দিবেন। আমি আমার এখানে নাম্বার দিলাম। তারপর আপনার প্যাসেঞ্জার 1A, আমি একজন প্যাসেঞ্জার। তারপর আপনার সিট নাম্বার, তো সিট নাম্বার 11 দিলাম। তো এরপরে নেম জামাল, আর দেখা যাচ্ছে আমার এজ। এখানে কিন্তু আপনার এজটাও চাইবে, বয়স। তো বয়স দেওয়ার পর নিচে কন্টিনিউ বুকিং। মাঝখানে কিন্তু আমার 2 রিঙ্গিত চার্জ বেড়ে গেছে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট 29 রিঙ্গিত হয়ে গেছে, ওইখানে ছিল 27 রিঙ্গিত। তো কন্টিনিউ বুকিং এ আমি প্রেস করলাম। কন্টিনিউ বুকিং এ প্রেস করার পরেই দেখতে পাচ্ছেন যে আসলে আমার টিকেটটা বুকিং হয়ে গেছে। ইউ সেভড 3 অন দিস টিকেট, অর্থাৎ 3 রিঙ্গিত আমি সেভ করলাম এই টিকেটে। বাট আসলে এটা না, এখানে 7 রিঙ্গিত 27 দেখাইছিল, এখানে 29 হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ডিটেইলস। এখানে ভিউ ডিটেইলস রয়েছে, ভিউ ডিটেইলস এ ক্লিক করবেন, ডিটেইলস দেখতে পাবেন। এবার আপনি চার্জ কিভাবে পেমেন্ট করবেন? এভাবে চার্জ পেমেন্ট করতে পারবেন আপনি মালয়েশিয়ান ব্যাংকের মাধ্যমে, মে ব্যাংকের মাধ্যমে। আর আমি চার্জ পেমেন্ট করব টিএনজি ওয়ালেটের মাধ্যমে। সো টিএনজি ওয়ালেটের মাধ্যমে কিভাবে চার্জ পেমেন্ট করে এটা নিয়ে আসলে আলাদা একটা ছোটখাটো ভিডিও বানিয়েছি, বাট এইটাতে আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। টিএনজি অ্যাকাউন্টে চাপবেন, বাট এখানে আমাকে একটা মেসেজ দেখাইছে যে ইউ রান আউট অফ টাইম, ইউর বুকিং টাইম হ্যাজ এক্সপায়ার্ড। অর্থাৎ আমার বুকিং টাইম এক্সপায়ার্ড হয়ে গেল। হোয়াট দ্য রিজন আমার বুকিং টাইম এক্সপায়ার্ড হয়ে গেল? Then please select your seat again and complete your booking within the allotting time. অনেকের এরকম সমস্যা হতে পারে, তো সে একটা দুয়াশায় পড়তে পারে, তো জাস্ট এটাও সলভ হয়ে যাবে। তো আমি আবার টিকিটটা বুকিং করলাম। এবার আমার 18 নম্বর সিটটা নাই, অন্য কেউ বুকিং করে ফেলছে। তো এবার আমি 15 নম্বর সিটটা বুকিং করব, চুজ করব। তো 15 নম্বর সিটটা চুজ করে আমি আবার সিলেক্ট বোর্ডিং এন্ড ড্রপিং পয়েন্টে ক্লিক করব, আগের মতো সেম। তো আপনি ড্রপিং এ ক্লিক করার পর আবার আপনাকে ডিটেইলস একটু দেখানোর পর আপনার আবার ফুল ডিটেইলসটা আবার রিপ্লাই করতে হবে, আর কি রিবুক করতে হবে, যেহেতু আমি একবার মিস্টেক করছি। তো আমি সব ডিটেইলস আগের মতো দিয়ে দিলাম। সব ডিটেইলস আমার এজ 25, ঠিক আছে, সব কমপ্লিট দিয়ে দিলাম। এবার কন্টিনিউ বুকিং এ প্রেস করলাম। এবার সেম টু সেম আগের মতো ডিটেইলস আসছে, বাট এখানে দেখুন আমাকে 7 মিনিট 47 সেকেন্ড আমাকে দিছে পেমেন্ট অপশনের জন্য। সো আমি টাচ এন্ড গো ওয়ালেটটা সিলেক্ট করলাম, যে টাচ এন্ড গো ওয়ালেটে পেমেন্ট করব। সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পাবেন যে পে 29.7 রিঙ্গিত। তো আমি কি এই টাকাটা পে করতে চাচ্ছি কি না? তো অবভিয়াসলি আমি টাকাটা পে করতে চাচ্ছি। আমি টাকাটাতে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক্যালি আমার টিএনজি তে প্রবেশ করলো। সো টিএনজি তে প্রবেশ করার পর পেমেন্ট এবং কনফার্ম পেমেন্ট আমি অবশ্যই এখানে পে করে দিব, বিকজ আমার অটো ডেবিট যেটা রয়েছে এটা অটোমেটিক্যালি সবার কম বেশি চালু হয়ে যাবে, সেম প্রসেসিং। তো পেতে আসলো, পে দিলাম, ডান করে দিলাম, দ্যাটস ইট। আমার পে কমপ্লিট হয়ে গেল। সো পে কমপ্লিট হওয়ার পর আমাদের কাছে 29 পয়েন্ট আমাকে বোনাস দিয়ে দিল। সো আপনি বলতে পারেন যে আসলে বোনাস কেন? এটা আসলে টাচ এন্ড গো ওয়ালেট থেকে যখন পেমেন্ট করবেন তখন অবভিয়াসলি আপনাকে বোনাস দিয়ে দেবে। তো আমার পেমেন্ট কমপ্লিট 29.70 রিঙ্গিত, দ্যাটস ইট। এবার আমি একবার চেক করলাম যে পারমিশন এন্ড অটো ডেবিটটা কি আমার চালু হয়েছে নি, বিকজ পারমিশন এন্ড অটো ডেবিট যখন চালু হয়ে যায় তখন কিন্তু আপনার অটোমেটিকলি টাকা কেটে নিয়ে যাবে। তো এটা আমি চেক করলাম, আমার চালু হয় নাই। সো আমি ব্যাক করে আমার দেখেছে ক্রোমে গেলাম, গুগল ক্রোমে যাওয়ার পর সেখানে আমার পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল, টিকিট কনফার্ম। দ্যাট মিন্স আমার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আমি আমার যে পিডিএফ কপি রয়েছে এটা শো করব। তো পিডিএফ কপি শো করার জন্য আপনি সেখানে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যেতে পারেন, বা সেখানে যে অপশনটা রয়েছে অর্থাৎ যে আপনার বোর্ডিং পাস রয়েছে এটার স্ক্রিনশট রেখে দিতে পারেন। সো আপনি আপনার বোর্ডিং পাসটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ওটা শো করবেন, আপনার টিকিটটা দিয়ে দিবে কাউন্টার থেকে। সো এছাড়া আপনি ডাউনলোড করতে পারেন আপনার পিডিএফ। সো আমি আমার পিডিএফটা ডাউনলোড করে নিলাম এখানে ক্লিক করার পর। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফ কপিটা আমাকে শো করলো। ইভেন এক কপি আমার যে ইমেল রয়েছে সেই ইমেলও এক কপি দিয়ে দিল। তো দ্যাট মিন্স দেখা গেছে আমার ইমেলও পেয়ে গেলাম পরবর্তীতে, বাট আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার এইটা আমি নিয়ে কাউন্টারে চলে গেলাম, আমার যে মানজুং রয়েছে শ্রীমানজুং বাস স্টেশন সেই কাউন্টারে। সেখানে গিয়ে জাস্ট আমি এটা শো করলাম।
এটা শো করার পর যে আরোরার যে কাউন্টার রয়েছে তারা আমাকে টিকিট দিয়ে দিল। দ্যাট মিনস তারা টিকিট রেডি করে হাতে নিয়ে বসেছিল। আমি যাওয়ার পর এটা শো করলাম, আমাকে দেখিয়ে দিল। তো আমি আমার বাসটা আসলো, আর বাসটা আসার পর আমি বাসে উঠে গেলাম এবং চলে গেলাম, এবং এটা একটা বিদায়ী মুহূর্ত, আই মিনস একটা স্যাড মুভমেন্ট। অনেক কারণে আমি আমার জায়গা থেকে চলে আসছি। এছাড়া আমি সামনে দেখাবো যে আসলে কিভাবে আপনি মালয়েশিয়াতে র্যাপিড কেএল ইউজ করবেন, বা আপনি মেট্রো কার্ড করবেন, বা কিভাবে সেটার কার্ড দিয়ে আপনি রেগুলার টাকায় আপ ডাউন করতে পারবেন, এইসব কিছু। এছাড়া ইনস্টাপে নিয়ে অবশ্যই আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট আসবে খুব সামনেই। আর এইসব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।